অপ্রত্যাশিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে রবিবার। স্থানীয় সময় সকাল 8:30 এই চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের সামান্য যা কিছু অবশিষ্ট রয়েছে তা গুছিয়ে নিয়ে নিজেদের পুরনো বসতবাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে তেল আবিব। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। অবশেষে শুরু হলো গাজায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি। এবার তবে হামলা বন্ধ হবে, বাড়ি ফিরে যেতে পারবেন গাজাবাসী, এমন আশায় বুক বাঁধছেন ফিলিস্তিনিরা। যুদ্ধের শুরুতেই পঙ্গু হয়ে গেছি। চিকিৎসা করিয়ে আমি আবার নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের ভূমিতে ফিরব, বাঁচি আর মরি। শরণার্থী হয়ে জীবন কাটাতে চাই না। একই রকম আশার আলো দেখছেন নাসর আল গারাবল। আমি খুব খুশি। আমরা আমাদের জায়গা ও পাড়া প্রতিবেশীদের কাছে ফেরত যেতে চাই। যা টিকে আছে তা দিয়েই আবার তিলে তিলে ঘর গড়ে তুলব আমরা। আল্লাহ সহায় হলে আমাদের অবস্থার পরিবর্তন হবে। ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কেন্দ্র থেকে তাদের যানবাহন সরিয়ে নিচ্ছে। গাজার দক্ষিণ সীমান্তে ফিলাডেলফি করিডোরে অবস্থান নিতে শুরু করেছে তারা। আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তারা গাজায় শিশুদের জন্য খাদ্য, পানি ও ওষুধ সরবরাহের প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের আগেই গাজায় নতুন করে হামলার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বেশ কিছু আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া উত্তর গাজায় বিমান হামলা এবং রাফা শহরে গোলাবর্ষণ করা হয়েছে। এতে নতুন করে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধবিরতি সাময়িক হতে পারে। যদি দ্বিতীয় ধাপে আলোচনায় অগ্রগতি না হয়, তবে গাজায় হামলা আবার শুরু করার জন্য আমরা প্রস্তুত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ও আসন্ন প্রশাসনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। গাজায় যুদ্ধবিরতির চুক্তির শর্ত হিসেবে প্রথম দিনই 3 জন ইসরায়েলি জিম্মি এবং প্রায় 95 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। সৃষ্টি ঘটক, 71।